ওই সমস্ত নারী যারা তাদের স্বজন আত্মীয় স্বজন এর মৃত্যুর কারণে মাতম এবং বিলাপ করে, এটা ইসলামে কুফরি কাজ, শুধুমাত্র নিষিদ্ধ কাজ নয়। খেয়াল রাখবেন, বিলাপ এখন আমাদের গ্রামে গঞ্জে ব্যাপক হয়ে আছে। গ্রামে গঞ্জে নয়, মানে আমরা তো আশেপাশে শহরেও দেখেছি যে অনেককে বিলাপ করতে। এটা একেবারেই নিষিদ্ধ ইসলামে। যদি আপনার কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, মৃত্যুর কারণে স্বাভাবিকভাবে কষ্ট মানুষের আসবেই, তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারবে, এটা জায়েজ। আপনি নিজের শোক এবং দুঃখের কথা প্রকাশ করতে পারবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কারণ এটা মেনে নিতে হবে। কিন্তু এর জন্য বিলাপ করার কোনো স্কোপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন চিল্লাচিল্লি করা, হইচই করে কান্নাকাটি করা। অনেকে দেখা যায় যে এমন শব্দ ব্যবহার করে থাকেন যেটা আল্লাহ তাআলার শানে পর্যন্ত অবজ্ঞা। এগুলো মোটেও জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাহিয়াতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি বিলাপকারিণী নারী ইযা লাম তাতুব, যদি তওবা না করে, ক্বাবলা মাউতিহা, মৃত্যুর আগে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাকে উত্থিত করা হবে, উঠানো হবে, আলাইহা সিরবারুন মিন কাতিরানিন, তার গায়ের উপর কালো একটি জম কালো কাপড় দিয়ে তোলা হবে, ওয়াদিরউন মিন জারাব, এবং তাকে ভয়ঙ্কর একটা পোশাক দিয়ে তার গায়ের উপর চেপে দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, লাআনাল্লাহুল মারআতান নাইহাতা ওয়াল মুস্তামিআ, আল্লাহ তাআলা লানত ওই নারীর উপর যেই নারী বিলাপ করে এবং যেই নারী বিলাপের যোগদান করে শুনে। অনেক আছে বসে বসে বিলাপের জন্য উস্কাই দিচ্ছে, এবং এটা গ্রামে গঞ্জে হয়ে থাকে। এটা জাহিলি প্রথা। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, এটা হচ্ছে ইন্নামান নিয়াহাতু মিন উমুরিল জাহিলিয়া, এটা হচ্ছে জাহিলি যুগের যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে একটি নিয়াহা, এটা হারাম।